হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। তো আজ আমি তোমাদের সাথে দুর্গাপুজো সকালের অষ্টমীর মেকআপ লুক শেয়ার করব। তো এই মেকআপটি কিন্তু টোটালি সোয়েট প্রুফ মেকআপ। যাদের প্রচণ্ড ঘাম হয় ফেসের মধ্যে, অয়েলি স্কিন যাদের, তাদের মেকআপ করতে খুবই কষ্ট হয়। তো আমি যে স্টেপগুলো তোমাদেরকে দেখিয়ে মেকআপটি ক্রিয়েট করেছি, সবগুলো স্টেপ ফলো করো, তাহলে দেখবে তোমার মেকআপটাও সোয়েট প্রুফ হবে। এবং কী কী প্রোডাক্ট ইউজ করেছি এটাও তোমরা এখানে দেখতে পাবে স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টে ফেসটাকে ক্লিন করার পর এখানে আমি বায়োটিকের কিউকাম্বার টোনার ইউজ করে নিচ্ছি। তো অয়েলি স্কিনের জন্য এই কিউকাম্বার টোনারটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো এই কিউকাম্বার টোনারটা। এরপর আমি এখানে পন্ডসের ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি। তো অয়েলি স্কিনে কিন্তু সবসময় ওয়াটার বেস বা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করাটাই বেস্ট। দেন আমি এখানে নাইকার একটি প্রাইমার ইউজ করে নিচ্ছি, এটা ম্যাট প্রাইমার। তো তোমরা এখানে যে কোনো ম্যাট প্রাইমার ইউজ করতে পারো। এরপর দেখো আমি আইব্রোটাকে ডিফাইন করে নেব। তো এখানে আমি ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেট। তো তোমরা এখানে আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু আইব্রোটা ড্র করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি, সেমভাবে আমি অন্য আইব্রোটাকেও ড্র করে নিলাম। দেন এখানে দেখো আমি এখানে ক্রাইলনের ডার্মা কনসিলার ইউজ করছি। এটা কিন্তু সামার সিজনের জন্য বেস্ট একদম বেস্ট এইটা। তো এটা হচ্ছে শেডটা D5, বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না। তো এটা কিন্তু সামার সিজনে তোমরা যে কোনো স্কিনে এটা ইউজ করতে পারো। এবং তোমরা যদি দিনের বেলায় মেকআপ করো তাহলে শুধুমাত্র এই কনসিলারটা ইউজ করলেই চলবে, আর কিছু ফাউন্ডেশন ইউজ করার দরকার নেই। বাট তুমি যদি নাইটে এই কনসিলারটা ইউজ করো, তারপরে কিন্তু তুমি এর উপরে ফাউন্ডেশন ইচ্ছা করলে ইউজ করতেই পারো। এখানে দেখো একটা বড় প্লেট নিতে পারো তোমরা। এই প্লেটটা নিলে কিন্তু তোমার কন্ট্রোল করা, হাইলাইট করা সব হয়ে যাবে। তো এখানে আমি এই শেডটা ইউজ করেছিলাম, D5 আমার ফেসের মধ্যে ইউজ করছি। তো আগে আমি তোমাদেরকে সিঙ্গেল দেখিয়েছিলাম, এরকম সিঙ্গেলভাবেও কিনতে পাওয়া যায়। আর এইভাবে কিন্তু একটা প্যালেটও তোমরা নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সব কাজ হয়ে যাবে। তো আমি দেখো খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ফেসের মধ্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা এটা জাস্ট ইউজ করে দেখো, খুব ভালো এটা। এখন দেখো আমি এখানে এই দুটো শেডকে ইউজ করব, আমি দুটো শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার ফেসটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে নিয়েছি, অ্যান্ড দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। দেখবো অনেক সময় তোমাদের বিউটি ব্লেন্ডারে ব্লেন্ড হতে চায় না, বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে জলটাকে ঝেড়ে নিও, তাহলে দেখবে খুব ভালোভাবে তুমি ব্লেন্ড করতে পারবে। এরপর আমি এখানে ক্রাইলনের লুজ পাউডার ইউজ করলাম। তো এই লুজ পাউডারটা ওয়াটারপ্রুফ। এরপর দেখো আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি একটা স্প্রে বটলে। এরপর আমি স্প্রে করে নিচ্ছি আমার ফেসের মধ্যে, পুরো ফেসটা কুল হয়ে যাবে এবং সাথে সাথে আমার ফাউন্ডেশনটাও কিন্তু সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো ফেসটাকে আমি ড্রাই করে নিচ্ছি, জলটা মুছে নেবে না, নর্মালি এটাকে ড্রাই করে নেবে। দেখতে পাচ্ছ আমার ফেসটা ড্রাই হয়ে গেছে, অ্যান্ড আমি যতই টাচ করি না কেন আমার ফাউন্ডেশন কিন্তু কিচ্ছু হবে না, দেখতে পাচ্ছ কিচ্ছু হবে না। তো তুমি যতই ঘামো তোমার ফেসের থেকে মেকআপটা কিন্তু একদম সরে যাবে না। এবার দেখো আমি এখানে ব্লাশার ইউজ করে নিচ্ছি। দেন আমি এখানে সুগারের একটা কন্ট্রোল প্যালেট থেকে ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। এবার দেখো আমি গোল্ডেন কালারের হাইলাইটারটা ইউজ করছি আমার ফেসের মধ্যে। আমি যেহেতু একটু ডার্ক স্কিন টোনের, তো তার জন্য আমি সবসময় গোল্ডেন কালারটাই বেশি ইউজ করে থাকি। এরপর দেখো আমি আই মেকআপ করছি। তো এখানে আমি একটা সিঙ্গেল কালার নিয়েছি, রেড কালার। তো ওটাকে আমি আমার চোখের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। আর কোনো কিছুই আমি এখানে ইউজ করব না, যেহেতু দিনের বেলার মেকআপ, তো তাই আমি বেশি ক্লামজি মেকআপ করব না, হিজিবিজি মেকআপ ভালো লাগবে না দিনের বেলাতে। জাস্ট সিম্পল একটা লুক করলাম। এরপর দেখো আমি লাইনার ইউজ করে নিচ্ছি, এখানে লেকমি লাইনার ইউজ করছি আমি। তো ইনার কর্নারটা দেখো আমি কীভাবে একটু বাড়িয়ে দিচ্ছি এইভাবে ড্র করে। তো এইভাবে করলে চোখটা খুব ভালো লাগে দেখতে, টানা টানা লাগে। তো তার জন্য আমি চোখটা এইভাবে ড্র করলাম, তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগে। এরপর তোমরা যে কোনো লিপস্টিক এখানে ইউজ করতে পারো। আমি মার্সের লিপস্টিক প্যালেট থেকে লিপস্টিক ইউজ করেছি। দেন আমি কাজল ইউজ করে নিচ্ছি, অ্যান্ড কাজলটাকে ওয়াটারপ্রুফ কীভাবে করবে আমি এখানে তোমাদেরকে দেখাবো। অনেকেরই কাজলটা চোখের থেকে নিচের দিকে নেমে আসে কিছুক্ষণ পর, তো আমারও হয়। তো
তো দেখো এইভাবে আইশ্যাডো ব্ল্যাক কালারের নিয়েছি আমি, অ্যান্ড একটা ব্রাশের সাহায্যে আমি কাজলটাকে স্মাচ করে নিচ্ছি। তো এইভাবে করলে কী হবে, তোমার কাজলটা একদম সেট হয়ে যাবে আইশ্যাডোর সাহায্যে, অ্যান্ড তোমার কাজলটা কিন্তু একদম গলে পড়ে যাবে না, একদম ওয়াটারপ্রুফ থাকবে। তো দেখতে পাচ্ছ এই ট্রিকটা তো শিখে গেলে, তো ট্রাই করো। এরপর দেখো আমি বিন্দি পরে নিচ্ছি, দেন আমি সিঁদুর জুয়েলারি এগুলোও পরে নেব। নেক্সট চলে আসছি হেয়ার স্টাইলে। তো দেখো এখানে আমি একটা প্রোডাক্ট ইউজ করছি হেয়ারের মধ্যে। তো তোমরা কারা কারা জানতে চাও যে আমি কেন এই প্রোডাক্টটা হেয়ারের মধ্যে ইউজ করেছি এবং কি প্রোডাক্ট ইউজ করেছি, তো যারা যারা জানতে চাও তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে জানাবো। তো দেখো আমি এখানে একটা কার্লি মেশিনের সাহায্যে হেয়ারগুলোকে কার্ল করে নিয়েছি, অ্যান্ড আমি হেয়ারগুলোকে দেখো এইভাবে এক্সট্রা হেয়ারগুলোকে আমি ব্রেড করে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়েছি। সো এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো।